মানুষের ক্ষতি হয়ে গেছে, মানুষ সঙ্গে মারা গেল, সে জায়গাতে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে মানুষ যাবে, তাদের ত্রাণ দিতে যাবে, তাদের ক্ষতি না হয়, যাতে তাদের উপকার হয়, এটা মানুষ সে জায়গায় দিতে পারে। এই জায়গাটার জন্য আমি বলবো যে দেখেন, হ্যাঁ দেওয়াটা চলবে, সবাই যাবে, কিন্তু আজকে এই যে বিজেপির এই মানুষটার উপরে যে আক্রমণটা নেমে এলো কেন, কি মিনে ইনি কি কোনো কাজকাম করেন সেদিনে, কি মিনে বা বিজেপির মধ্যে যে দেখেন এমনই কথা কার্যকলাপ শুরু হয়েছে যার কারণে মানুষ এদের বিষিয়ে গেছে, কি মিনে এদের ভালো চোখে দেখতে পাচ্ছে না, নিতে পারছে না, অতএব এদের ত্রাণ কিছু দিতে চাইছে না মানুষ, তারা না খেয়ে মরে যাব এদের জিনিস চাই না, যার কারণে মানুষের মধ্যে ক্ষোভ হয়ে এই যে আক্রমণটা চালিয়েছে। কি মিলে আমার এর ভিতরে একটা রাজনীতি পলিটিক্স তো আছে না, এই যে আক্রমণ, জনপ্রতিনিধিদের উপরে আক্রমণ, এটাকে আপনি সমর্থন করছেন কি? জনপ্রতিনিধিদের উপরে আক্রমণটা এটা ঠিক নয়, এটা উচিত নয়। কি মিলে জনগণের দরকার ভোট, ব্যালট বাক্স ভোট দিয়ে তাকে সরিয়ে দেওয়া, ভালো একটা জনপ্রতিনিধি, হ্যাঁ মানুষকে নেতাকে নিয়ে আসার দরকার, যার দ্বারা কাজ হচ্ছে না, যার দ্বারা ক্ষতি হচ্ছে, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, মানুষের ক্ষতি হচ্ছে, তাকে সরিয়ে দেওয়া দরকার। কিন্তু এই যে মানুষটা এমনই বিশ্বে ফেলেছে, মানুষ হ্যার হয়ে গেছে, কি মিনে হ্যার হয়ে যে এই ঘটনা ঘটিয়েছে। এটা কিন্তু শুরু হয়েছিল বাম এবং কংগ্রেসকে পিটিয়ে শুরু করেছিল এই বর্তমান রাজ্যের যারা তৃণমূল সমর্থকদের রয়েছে, প্রদীপ তাই বলে একজন প্রাক্তন বিধায়ককে পিটিয়ে খুন করে দেয়, সেই জায়গা থেকে শুরু হয়েছে, আজকে বিজেপির উপরে আক্রমণ হচ্ছে। যদি এইটা তাদের স্ট্র্যাটেজি হয় যে দুর্নীতিগ্রস্ত এবং সন্ত্রাস যারা কি বলে আর কি, ধর্ম নিয়ে রাজনীতি করে, দাঙ্গাবাজ, যদি মনে করে যে বিজেপির দাঙ্গাবাজ, সিপিএম 34 বছর দুর্নীতি করেছে, তাহলে বর্তমান যে তৃণমূলের একের পর এক অভিযোগ রয়েছে, তাহলে এই মানুষগুলো তৃণমূলের নেতা মন্ত্রীদের কি যারা কয়লা চুরি, গরু চুরি করে তাদের উপরে আক্রমণ করার সাহস পাচ্ছে না, করছে না কেন? দেখুন, যে জিনিসটা বামপন্থীরা করে গেছে তাদের এই ধরনের কাজ করে যায়নি, তা তো তাদের একটা আদর্শ নিয়ে চলেছে, কি মিনে তার উপরেই অত্যাচার করেছে।